নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আইকিউ। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করব, যেটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত এবং আশা করি তোমরাও কিন্তু আমি যে সমস্ত কথা বলবো তার সাথে কিন্তু তোমরা কোয়েনসাইড করতে পারবে। গতকাল কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের জানিয়েছিলাম যে গতকাল আমি কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরেছি, ঠিক আছে, বিভিন্ন অলিগলিতে ঘুরেছি। সেখানে বিভিন্ন মানুষের মুখে যে চাপা হাসি, সেটা কিন্তু আমি দেখেছি। এবং মানুষ কিন্তু অনেক স্বাধীন, বিশেষ করে হিন্দুরা নতুন করে বাঁচার চেষ্টা করছে। কারণ এতদিন পর্যন্ত টিএমসি সরকার, যারা পার্টিকুলার এক বিশেষ সম্প্রদায়কে এতদিন পর্যন্ত তোষণ করে এসেছে, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো প্রোটেস্ট হয়নি, তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো স্টেপ নেওয়া হয়নি, যতই তারা দোষ করুক না কেন। ওকে, তো এতদিন পর্যন্ত টিএমসি সরকার কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে কিন্তু তোষণ করে এসেছে, এটা কিন্তু সকলেই জানো। ওকে, এবং সব থেকে বড় কথা, বাংলাদেশিরা এখানে অনেক দিন ধরে কিন্তু রয়েছে এবং তারা রাস্তার ধারে এবং বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল করে রয়েছে এবং এখানে তারা কাজ করছে। কেউ বিজনেসের সাথে যুক্ত, কেউ বাকি পেশার সাথে যুক্ত, কেউ হয়তো রাজমিস্ত্রির কাজের সাথে যুক্ত। তো বিভিন্ন বাংলাদেশি মুসলিমরা পশ্চিমবাংলায় এসে বিভিন্ন কাজের সাথে যুক্ত, এবং এই বাংলাদেশি মুসলিমরা নিজের দেশে গিয়ে ভারতবর্ষকেই গালিগালাজ করে। আজ 3-4 দিন ধরে, 4 তারিখের পর থেকে বাংলাদেশি চ্যানেলগুলোতে আর কোনো রকম আজে বাজে কথাবার্তা বলছে না। ওকে, এখন তাদের মধ্যে সহানুভূতির ঝড় জেগে উঠেছে, ঠিক আছে। এখন তারা সেকুলারিজম কথাবার্তা বলছে। এতদিন অবধি সেকুলারিজম কোথায় ছিল বাবু তোমাদের? আমি যদি প্রশ্ন করি, এতদিন অবধি তোমাদের সেকুলারিজম এই শব্দটা কোথায় ছিল? আজ তোমাদের মনে হচ্ছে যে ভারতবর্ষ একটা সেকুলার কান্ট্রি হয়ে কেন আমাদের ওপরে এইরকম আঘাত হানছে? অ্যাকচুয়ালি তোমাদের ওপর আঘাত হানছে, ভারতীয় মুসলিমদের ওপর কিন্তু আঘাত হানছে না। আর তোমরা হচ্ছ একটা অপদার্থ একটা দেশ। বাংলাদেশকে একটা অপদার্থ দেশ বললেও সেটা কম বলা হবে। আমরা প্রত্যেকেই দেখেছি যে 19শে নভেম্বর 2023 যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ফাইনাল হেরে গেল, তখন বাংলাদেশের মানুষজন একটা পৈশাচিক এক আনন্দে মেতে উঠেছিল। পৈশাচিক এক আনন্দ, তাদের মধ্যে যে কিরকম একটা আনন্দ জেগে উঠেছিল সেটা একমাত্র তারাই জানে। গোটা ভারতবর্ষী যখন কাঁদছে, গোটা ভারতবর্ষের মানুষ বলবো না, এখানেও কিছু পাবলিক আছে যারা এখনো ভারতে থেকে পাকিস্তান বাংলাদেশকে সাপোর্ট করে। হ্যাঁ, তো সেই সমস্ত মানুষজন তো আছে। সেই সময় কিন্তু যারা প্রকৃত ভারতবাসী, ভারত প্রেমী, যারা ক্রিকেটকে ভালোবাসে, ভারতীয় ক্রিকেটকে ভালোবাসে, তারা কিন্তু সেই দিন কেঁদেছিল। যারা ক্রিকেট বোঝেও না তারাও কিন্তু ওই দিন দুঃখ প্রকাশ করেছিল। কিন্তু এই বাংলাদেশি জেহাদিরা তখন পৈশাচিক আনন্দে মেতে উঠেছিল, ঠিক আছে। তো আজ তোমরা দেখতে পাচ্ছ বিজেপি সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম এই সমস্ত সরকারি যে জমি দখল করে রয়েছে বাংলাদেশি জেহাদিরা, তো তাদের বাড়ি উৎখাত করছে, তাদের বস্তি উৎখাত করছে। আর এটা করাটা দরকার ছিল। এবং আমরা আজকে সকালবেলা দেখলাম, ফেসবুকেই দেখলাম, কোনো ভিডিওতে দেখলাম যে লক্ষ লক্ষ বাংলাদেশিরা পশ্চিমবাঙ্গাল ছেড়ে কিন্তু যাচ্ছে, নিজেদের দেশে ফিরে যাচ্ছে, কাঁটাতার পেরিয়ে নিজেদের দেশে ফিরছে। তার তোমরা ভাবো বন্ধুরা, যেখানে পশ্চিমবাংলায় বেকারের সমস্যা বাড়ছে, যেখানে এখানে এত শিক্ষিত বেকার, মানুষের মধ্যে কোনো চাকরি নেই, মানুষের মধ্যে শিক্ষা রয়েছে, শিক্ষাটাও ভোগে, চাকরিও নেই। তো সেই মতো অবস্থায় টিএমসি সরকার এতদিন বাংলাদেশিদের লাইসেন্স দিয়ে রেখেছে পশ্চিমবাংলায় এসে বিজনেস করার জন্য বা বিভিন্ন রকম কাজ করার জন্য। ভাবতেই অবাক লাগে। আমরা এতদিন অবধি কালসাপ পুষে রেখেছিলাম, আমরা এই টিএমসি সরকারকে ভোট দিয়ে 15 বছর রাজত্বে রেখেছিলাম, টিএমসি সরকার রাজত্বে এতদিন অবধি ছিলাম। ভাবতেই অবাক লাগে। পশ্চিমবাংলা টিকটিকিও টকটক করছে। পশ্চিমবাংলা থেকে লক্ষ লক্ষ বাংলাদেশিরা চলে যাচ্ছে বন্ধুরা, লক্ষ লক্ষ বাংলাদেশিরা চলে যাচ্ছে। আজকে তাদের মধ্যে হচ্ছে বিষাদের সুর, তাদের সুর পাল্টে গিয়েছে। তারা এখন সেকুলারিজমের কথা বলছে, তারা এখন বলছে মানুষে মানুষে বিভেদ তৈরি করা ঠিক নয়। এতদিন তাদের মধ্যে এই বিবেক কোথায় ছিল?
আমরা কেউই চাই না, আমরা সত্যি কথা বলতে কি আমরা কেউই চাই না যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। এই সম্পর্কটা কারা খারাপ করেছে? এই বাংলাদেশি মুসলিমরা এখানে এসে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছে, এবং পাকিস্তান থেকে বিভিন্ন মুসলমানরা বাংলাদেশে এসেছে, বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে কিন্তু পশ্চিমবাংলায় প্রবেশ করে কিছুদিন আগে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিয়ে চলে গিয়েছিল। আজ আর কিছুদিন পরে বাংলাদেশিরা বুঝেই গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে মানে যোগী রাজ্য থেকে 227টা বুলডোজার আসছে, তাদের যে সমস্ত ইললিগেল বিল্ডিংগুলো ছিল বা ইললিগেল স্লামসগুলো ছিল, বস্তিগুলো ছিল, সেগুলো কিন্তু মানে উড়ে যাবে এবারে। এবারে যদি বস্তি যদি না থাকে, থাকার জায়গায় যদি না থাকে, তাহলে তারা কাজ করবে কি করে? সেই জন্য তারা নিজের দেশে রওনা দিয়েছে। এবং আমি কালকেই বলে দিয়েছিলাম, অলরেডি আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে বাংলাদেশি মুসলিমরা যারা এতদিন এখানে ভারতীয় বলে চালিয়ে এতদিন সরকারি জমি দখল করে এখানে ফপরদাহালি করছিল, হ্যাঁ, আর এখানে দাদাগিরি দেখাচ্ছিল। দেখো এখানকার মুসলিমরা, সত্যি কথা বলতে কি, আমি অনেক ছোটবেলা থেকে কলকাতায় আছি, কলকাতার বিভিন্ন জায়গা যেমন পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস, ধর্মতলা, তারপরে খিদিরপুর, মমিনপুর, ইকবালপুর, তারপরে আমাদের এদিকে সরসুনা, বজবজ, তারপরে সাউথে আমতলা, তারপরে বিভিন্ন জায়গায় বারুইপুর, তারপরে দস্তিপুর, সিরাকোল, আমরাও বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখানকার মানুষজনের মধ্যে কিন্তু এতটা ঔদ্ধত্য ছিল না, বিশেষ করে মুসলিমদের মধ্যে এতটা ঔদ্ধত্য কিন্তু ছিল না। এই বাংলাদেশ থেকে কিছু মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে বা জেহাদিরা এসে এখানে কমিউনাল রায়ট সৃষ্টি করার চেষ্টা করেছে এতদিন অবধি। তো আমি এটাই চাইবো, গভর্নমেন্ট যেন অবিলম্বে যে সমস্ত জেহাদিরা আমাদের এই পশ্চিমবাংলায় রয়েছে, কারণ বাকি স্টেটগুলোতে তো ট্রিটমেন্ট চলছেই, এই পশ্চিমবঙ্গে ট্রিটমেন্ট চলাটা বাকি ছিল, এখন সবে সবে শুরু হয়েছে, খুব শীঘ্রই এদেরকে যেন এলিমিনেট করে পশ্চিমবাংলা থেকে, এবং খুব শীঘ্রই সিএ এবং এনআরসি চালু হয়ে যাবে। এনআরসি তো চালু হবেই, ঠিক আছে, কারণ যে সমস্ত পাবলিক এখানে রয়েছে সেই সমস্ত পাবলিককে নতুন করে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে যে তুমি যে ভারতীয় নাগরিক। কারণ দেখো, তুমি তো আর দু জায়গায় নাগরিকত্ব পাবে না, তুমি বাংলাদেশেও নাগরিকত্ব হয়ে যাবে, নাগরিকত্ব পাবে, এবং এই দেশেও পাবে, এরকম তো সম্ভব নয়। যে কোনো একটা দেশের নাগরিকত্ব তোমার থাকতে হবে। কিন্তু এখানে কি, এখানকার যে সমস্ত বাংলাদেশিরা রয়েছে তাদেরকে ইললিগেল আধার কার্ড করে দেওয়া হয়েছে, আমার কাছে যতটা সম্ভব খবর আছে, ইললিগেল আধার কার্ড, ইললিগেল ভোটার আইডি কার্ড, এইসব বানিয়ে দেওয়া হয়েছে এই 15 বছর ধরে, এবং আগে থেকেও কিন্তু হচ্ছে। তো এখানে বিজেপি সরকার এসে সর্বপ্রথম ওদেরকে উৎখাত করুক। এখানে হয়তো আমার কথা শুনে কিছু মানুষের হয়তো মন খারাপ হতে পারে, গায়ে লাগতে পারে, কিন্তু ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যেখানে পশ্চিমবাংলাতে এত বেকারত্বের সমস্যা বেড়েছে, যেখানে মানুষ একটা কাজ পাচ্ছে না, যেখানে নিজে যে বিজনেস করবে সেই জায়গাটা কলকাতার বুকে পাচ্ছে না, সেখানে সরকারি জমি এতদিন অবধি দখল করে মুসলিমরা, বাংলাদেশি মুসলিমরা এখানে বিজনেস করেছে, এবং তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো অ্যাকশনই নেয়নি, কোনো অ্যাকশন প্রশাসন নেয়নি। এবং এখানে পুলিশদের দোষ দিয়ে তো কোনো লাভ নেই, কারণ উপর মহল থেকে যদি কোনো অর্ডার না আসে, ঠিক আছে, তাহলে তো তারা কিছুই করতে পারবে না, তারা তো দু হাত পা বাঁধা, তাই না? এবং তোমরা প্রত্যেকেই দেখেছো যে এখানে প্রাক্তন মাননীয়া তিনি বলেছিলেন যে বিশেষ কোনো সম্প্রদায়কে যদি খোঁচিয়ে দেওয়া হয় তারা কিন্তু তোমাদের বাঁচতে দেবে না। মানে সংবিধানের কুর্সিতে বসে এরকম একটা বড় কথা, সেটা কিন্তু হিন্দু সমাজ কোনোভাবেই মেনে নেবে না। আজকে যে বিজেপি সরকার গঠিত হয়ে গেল, তুমি ধরে রাখো এখান থেকে মিনিমাম 20 বছর, 20 বছর, মিনিমাম 20 বছর না হলে তো 10 থেকে 15 বছর তো এখানে ফিক্সড হয়ে গেল। তো এখানে কোনো রকমভাবে সেই যে মুসলিমদের দাদাগিরি, যে ঝুন্ড বেঁধে মানুষজনের ওপর ঝাঁপিয়ে পড়া, এই সমস্ত গুন্ডামি কিন্তু শেষ হতে চলেছে। এখানে ঠান্ডা হয়ে যাও, সম্প্রীতির বার্তা মানুষের কাছে পৌঁছাও, ভদ্রভাবে থাকো, যে সমস্ত মা ভাই বোনরা রয়েছে, ওকে, তাদের প্রতি সম্প্রীতির বার্তা তোমরা আনো, অটোমেটিকলি মানুষ তোমাদের বুঝবে। ওকে, কোনো মানুষই চায় না যুদ্ধ হোক, ঝামেলা হোক, এক পক্ষ দুপক্ষের মধ্যে মারপিট হোক, ঠিক আছে, সাম্প্রদায়িক দাঙ্গা হোক, কেউই চায় না, ঠিক আছে। কিন্তু এতদিন অবধি তারা হুমকি দেখিয়েছিল, এবং এইবারে যে ভোটটা হলো এটা সম্পূর্ণভাবে হিন্দুদের জয়। সত্যি কথা বলতে কি না, এই বছর যদি টিএমসি সরকার কোনোভাবে জিতে যেত তাহলে কিন্তু আমাদের হিন্দু সমাজ বিপন্ন হতো, ওকে, এবং তারা মানে পশ্চিমবাংলা কিন্তু আরো 5 বছর পিছিয়ে যেত, আর কোনো উন্নতি হতো না। এখন তো মানুষ শুধুমাত্র চাকরি দিয়ে এইসবের জন্য পথে বসেছে, কিন্তু এই 5 বছর যদি সরকার থেকে যেত, আর যেভাবে হুমকি দেওয়া শুরু করেছিল ভাইপো,
তো সেই বেসিসে দেখতে গেলে এখানে পুরোপুরিভাবে কিন্তু হিন্দু মা বোনদের বলৎকার হতো এবং পশ্চিমবাংলা একটা নরকে পরিণত হতো, যেখানে প্রশাসন কিন্তু বিশেষ সম্প্রদায়কে কোনোভাবেই অ্যাকশান নিত না, বিশেষ সম্প্রদায়ের এগেনস্টে কোনোভাবেই অ্যাকশান নিত না। তো ফ্রেন্ডস, যাই হোক, খুব ভালোই হয়েছে, পরিবর্তন হয়েছে, হ্যাঁ, এবং আমাদের সকলের জন্য খুবই সুখবর যে পরিবর্তন হয়েছে, এটা মানুষের ভালোর জন্যই হবে। দুর্নীতি মুক্ত হবে, অবভিয়াসলি দুর্নীতি তো মুক্ত হচ্ছেই, কারণ এই সমস্ত জেহাদিরা যেখানে কোথায় বলবে যে আমরা হিন্দু মুসলিম দুজনেই ভাই, সেটা না করে তোমরা নিজেরাই দেখেছো যে বাংলাদেশিরা কিভাবে ফেসবুকে ভারতীয়দের গালিগালাজ করে, কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু আর গালিগালাজ করছে না তারা, মানে তাদের গলার সুর অন্যরকম, তারা এখন সেকুলারিজমের কথা বলছে। তার মানে মানে এদের যদি ঠিকঠাক করে কাজ না হয়, ধোলাইয়ে কাজ হবে। তো ধোলাই ভালো মতন পড়ছে, তাই মিষ্টি মিষ্টি কথা বলছে, এখন ইমোশনাল কথাবার্তা বলছে। ঠিক আছে, তো বন্ধুরা, খুবই ভালো একটা জিনিস শুরু হয়েছে। অনেকে হয়তো বলছে দাঙ্গা হচ্ছে, হোক, কিছুটা দাঙ্গা হোক, যতটা বেড়েছে তো সেটাকে তো নিউট্রালাইজ করতে গেলে তো এই জিনিসগুলো করতে হবে, বুলডোজার চালাতে হবে। বুলডোজার না চালালে এখানে যে কটা বাংলাদেশি মুসলিম রয়েছে তারা নিজেদের দেশে যাবে না। আর যতক্ষণ না তারা নিজেদের দেশে যাচ্ছে, তারা এখানে হিন্দু এবং মুসলিমদের মধ্যে বিবাদ সৃষ্টি করবে। ওকে, আমরা কোনোদিনও মুসলিমদের এগেনস্টে নই, বা মুসলিমরা কোনোদিনও হিন্দুদের এগেনস্টে নয়। এখানে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, আমি অনেক ছোটোবেলা থেকে দেখছি। কিন্তু এই যে মাঝে মাঝে দুর্গাপুজোর সময় মূর্তি ভেঙে দেওয়া, যেটা বাংলাদেশে ঘটে থাকে, কালী ঠাকুরের মূর্তি ভেঙে দেওয়া, ঠিক আছে, তারপরে মন্দিরে ঢুকে অপকর্ম করা, এই সমস্ত জিনিসগুলো একমাত্র বাংলাদেশিদের মানে রক্তে মিশে আছে, ওদের রক্তে বিষ রয়েছে, কুলাঙ্গার ওরা। ওকে, তো এখানকার এখানকার ভারতীয় যদি মুসলিম হতো তাহলে তারা বুঝতো যে ভারতবর্ষ হচ্ছে একটা সেকুলার কান্ট্রি। এই ধরনের জিনিসগুলো কিন্তু শোভা পায় না। যেমনটা তারা ঈদে আমাদের ঈদ মুবারক বলে আমাদের উইশ করে, তেমনি ওদের দুর্গাপুজোকেও সম্মান করা উচিত, কালী পুজোকেও সম্মান করা উচিত। তারা কখনোই এসে আমাদের মূর্তি ভাঙবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু বাংলাদেশিরা আমাদের মুসলিম ভাইদের মধ্যে কিন্তু এতদিন ধরে ঢুকিয়েছে। তো আজ সেই সমস্ত গুন্ডারাজ শেষ হতে যাচ্ছে, এবং যা হচ্ছে সেটাকে আমরা মনে করব যে মানুষের জন্য কল্যাণ হবে, হিন্দু সমাজের জন্য কল্যাণ হবে, এবং পশ্চিমবঙ্গবাসীর জন্য কিন্তু কল্যাণকর হবে। তো ফ্রেন্ডস, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।